শ্বশুর বাড়ির থেকে যৌতুক না দিলে জামাইয়ের মেজাজ বড় গরম। মোটামুটি গরিব ঠরিব এলাকায় সাইকেল লাগবে, আর যদি একটু মোটামুটি লেভেলের ধনী হয় তাহলে বলে মোটর সাইকেল লাগবে, বাইক লাগবে, বাজাজ, হিরো, পালসার। কথা জোরে বলেন না কেন, ঠিক না বেটি? আর ঢাকার শহরের শিল্পপতির মেয়ে যদি বিয়ে করে তাইলে বলে মেয়েটারে নিয়ে শ্বশুর বাড়ি কেমনে আসবো যদি ভালো একটা গাড়ি না দেয়। আপনাদের এলাকায় মনে হয় না এটাই? আবার গ্রাম দেশে শুনলাম এখন নতুন আইন পাশ হচ্ছে, যিনি ঘটক সাহেব মেয়ের বাবার কাছে গিয়া বলে শোনেন ছেলে খুব দামি ছেলে, ছেলে এম এ পাশ করেছে, বিএ পাশ করেছে, মাস্টার্স শেষ করেছে, ছেলে বিশাল শিক্ষিত, তবে ছেলেকে একটু বিদেশ পাঠানো দরকার, 20-22 লাখ টাকা লাগে, একটু ব্যবস্থা করে দিয়ে দিলে তো আপনার মাইয়ারই থাকবো, অসুবিধা কি? শ্বশুরের টাকায় জামাই মশাই বিদেশ গেছে। কার টাকায়? করে তাকায় রয়েছে কেন? কথা কও না কেন? কার টাকায়? শ্বশুরের টাকায় জামাই মিয়া বিদেশ। জামাই মিয়া এখন বিদেশ গিয়া বউয়ের নামে আলাদা অ্যাকাউন্ট করে বউয়ের কাছে টাকা পাঠায়, আবার কখনো শালীর নামে আলাদা অ্যাকাউন্ট করে শালীর জন্য মোবাইল, শালার জন্য ল্যাপটপ, শালার জন্য হুন্ডা। বৃদ্ধ বাবার খবর নেয় না, বৃদ্ধা মায়ের খবর নেয় না। মুরব্বী মানুষ মসজিদের ইমাম সাহেবের কাছে ঘুরে আর বলে হুজুর দোয়া করেন, কপাল বড় পড়ে গেল, বিয়ে করাইলাম না জানি পোলাটারে হারাইলাম। ও মিয়া পোড়া, ওই শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়া তোমার ছেলেকে তার কাছে তুমি বিক্রি করে দিয়েছ। ঠিক কিনা বলো? জুয়ান্না যেই কয়টা আসস, জুয়ান্নারা যে কয়টা আসস বিয়ে করাস নাই, ওয়াদা করে যাবি যৌতুক নিয়ে বিয়ে করবি না। মুরব্বীরা হাত তুলে, জুয়ান্নারে হাত তুলে না, তোল যৌতুক নিয়ে জীবনে বিয়ে করবা না। মেয়ের বাবা যারা আছেন, ছেলের বাবা যারা আছেন তাদেরকে বলবো মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিবেন না, ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে করাবেন না। আওয়াজ দেয় না, দেখছেন কিপটা জাতি? জোরে বলেন ঠিক না বেটি? মনে রাখবেন, যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া, যৌতুকের সুপারিশ করা, যৌতুকের সাক্ষী থাকা সবগুলো হারাম। ইসলামে হারাম করেছে, রাষ্ট্রীয়ভাবে এটাকে দণ্ডনীয় অপরাধ করেছে। ঠিক কিনা বলো? ফেরাউন এবার চিন্তা করে পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে এলাকার থেকে মুসা আলাইহিস সালাম রে এলাকার থেকে তাড়াইতে পারলেই বুঝি শেষ। লোহিত সাগরের কিনারায় মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, আল্লাহ তাআলা ডাক দেয় শ্বশুর বাড়ির থেকে যে পাইছিলা হাদিয়া, যৌতুক না হাদিয়া? কথা কয় না, যৌতুক না হাদিয়া? মুসা আলাইহিস সালাম একটা হাদিয়া, আপনারা যারা নেন এটা হলো যৌতুক। বুঝেন নাই কথা? যৌতুক আর হাদিয়ার মধ্যে পার্থক্য কি? এটার ব্যাপার বিশাল আলোচনা আছে। সাদাবাজি আর দানের মধ্যে যা পার্থক্য, যৌতুক আর হাদিয়ার মধ্যে ওইটা পার্থক্য। কি কথা কন না কেন? চাঁদাবাজি আর হাদিয়ার মধ্যে পার্থক্য জানেন না বুঝি আপনারা? চাঁদাবাজি হইলো ওইটা যে অনেকে আছে না আমাদের হুজুরগুর কালেকশন টালেকশন দেখা এগোর মেজাজ গরম করে, হুজুর আপনারাও তো চাঁদা খান, আমরাও চাঁদা খাই। হ্যাঁ, হুজুররা চাঁদা খায় না, জোরে বলে যায় না। চাঁদাবাজি আর হাদিয়ার মধ্যে পার্থক্য কি? দুইটা মৌলিক পার্থক্য। এক নম্বর পার্থক্য হলো চাঁদাবাজি করা হয় জোর করে। বলেন কি করে? জোর করে। আর হাদিয়া হচ্ছে কোনটা? যেটা স্বেচ্ছায় খুশি মনে দেওয়া হয়, এটা হলো হাদিয়া। কথা বলেন না? এই যে কুয়াকাটা হুজুর এখানে বয়ান শেষ করে আপনার করে বলছে রুমাল পাঠাইলাম, যার সাধ্য যতটুকু কোলায় দিয়ে দেন, এটা হলো হাদিয়া। আর যদি কয় খারাপ বড় লোক, পিস্তল ঠেকাইলাম, আগামীকালকের মধ্যে 10,000 মাদ্রাসায় দিয়ে যাবি, নিলে পোলা গুম হয়ে যাবো গা। হ্যাঁ, এটা হলো চাঁদাবাজি। আগামীকালকের মধ্যে দোকান করো এলাকায়, বাসায় 5,000 টাকা দিয়ে আইসো, নিলে শাটার লাগাই দেবো, এটা হলো। আর হাদিয়া কোনটা? দ্বিতীয় নম্বর পার্থক্য হলো হাদিয়া কালেকশন করা হয় দ্বীনের স্বার্থে। কিসের স্বার্থে? দ্বীনের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে।
আর চাঁদা কালেকশন করা হয় নিজের পেটের জন্যে। কথা কয় না। এবার চাঁদাবাজ আর হাদিয়া দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন তো? চাঁদাবাজ আপনাদের এলাকায় মনে হয় না, এটাই বলেন না, জোরে বলেন না। আমি দুই জন্য বলি যে স্বৈরাচার বিদায় হয়েছে, চাঁদাবাজ বিদায় হয় নাই। জায়গায় জায়গায় এখনো চাঁদাবাজ গুলো আছে, ঠিক না ঠিক বলেন? যেখানে চাঁদাবাজ পাবেন ওরে ধরে ওই খাম্বার সাথে আর পিলারের সাথে ব্যথা রাখবেন। একটা দুইটারে মারলে বাকিগুলো অটোমেটিক শায়েস্তা হয়ে যাবে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে বললেন মারি মারো। লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি হয়। একটা দুইটা ঘটনা আপনারা জানেন, কিন্তু আমি এখান থেকে দুই তিনটা আল বাইর করবো, এজন্য এটা শুরু করছি আর কি। এই আল বাইর করে আমার কথা শেষ। খুব মনোযোগ দিলে ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন নাজিল হয়েছে ঠিকই 1400 বছর আগে, কিন্তু এই যুগেও কোরআন এই যুগেও চলে। কোরআন যে কত আপডেট, কোরআন যে কত আপডেট, কোরআন যে কত থিওরিক্যাল, এটা এই যুগে আসলেও বোঝা যায়। তো এই কথাটা বোঝানোর জন্যই কথাটা বললাম। হযরত মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন তো একটা দুইটা রাস্তা না, 12টা রাস্তা হয়ে গেছে, পানি ভাগ করে। মুসা আলাইহিস সালাম তার লোকজনদেরকে নিয়ে চলতেছেন। ফেরাউন তার পেছনে পেছনে চিন্তা করলো, হায় হায় এত বিশাল রাস্তা তো আগে খেয়াল করি নাই, তাহলে আমরাও নামি। মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে, ফেরাউন তখন এই পার দিয়া নামতেছে। মুসা আলাইহিস সালাম ওই পার থেকে পার হয়ে গেলেন। ফেরাউন কই? জোরে কয় না, জোরে হয় না। আল্লাহ বলেন, পানি রে, আমি তোরে ক্ষমতা দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা আবার কেড়ে নিয়েছিলাম, যা তোর ক্ষমতা তোকে আবার ফেরত দিলাম। পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ হলো মানুষকে চুবাইয়া মারা। পানি এখন ক্ষমতা পাইয়া কয় না, কয় না, কয় না, কয় না। ফেরাউন রে একবার নিচের দিকে নেয়, থাকলে কথা কয় কেন? আপনাদের এত আয়োজন, তো এটা প্যান্ডেল আলাদা করে দিতেন আর এক জায়গায়। এখানে মাদ্রাসায় কথা কন, এটা কানে আওয়াজ আসছে, এখানে কথা, এখানে এটা, এখানে এত গেঞ্জাম থাকলে কথা কওয়া যায় না। এই জন্য আমি মাদ্রাসায় ছাত্র পড়ায় অভ্যাস তো, 20 জন লোক হইলে, মনোযোগী হইলে আমি কথা বলতে পারি, আর সামনে 5000 লোক মনোযোগী না, আমি কথা বলতে পারি। এটা আমার মেজাজ ভাই, আমি এটাকে আগেই বলছি, ক্লাস মনে করি। আল্লাহ ভাইরা আমার, ফেরাউন কি করলো? একবার নিচের দিকে যায়, উপরের যখন দেখছে আর উপায় নাই, সিদ্ধান্ত হয়ে গেছে মরবেই, ও বুঝে ফেলছে এখন আমার মৃত্যু নিশ্চিত। এখন বলা শুরু করছে, কোরআনে বলে আল্লাহ তাআলা, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখন ফেরাউন ডাক দেয় আল্লাহ, তাও নিজের আল্লাহ কয় না। এখনো ফেরাউন বলে আমি ফেরাউন আর হারুনের আল্লাহ পাকের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন এখন আমি আল্লাহ পাকের কাছে ঈমান গ্রহণযোগ্য হবে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ তাআলা বললেন, সারাটা জীবন অন্যায় করেছো, আলেমদের সাথে বিরোধিতা করেছো, সারাটা জীবন ইসলাম ওয়ালাদেরকে জঙ্গি বলে গালি দিয়েছো, রাজাকার বলে গালি দিয়েছো, মৌলবাদ বলে গালি দিয়েছো। এখন যত তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা কবুল হবে না। একবার রাজাকার বইলা বলাইছো, মুখ ফসকায় বের হয়ে গেছে গা, এখন পালানোই লাগবে, সরি বললে কাজ হবে না। কিছুটা মিলে কথা কয় না, করে তাকাই রয়েছে, বুঝেই না। কিছুটা মিলে, আরো মিলবে সামনে আগামী, পুরো মিলে, মিলে নাই এখন, আরো মিলতেছে সামনে। দুনিয়ার মুসলমানেরা, ফেরাউনকে আল্লাহ তাআলা যখনই কথা বলতে শুরু করেছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেয়, জিবরাইল যাও
ফেরাউন যেন সামনে কথা বলতে না পারে, নিচের থেকে কিছু কাদা উঠায় ফেরাউনের মুখের মধ্যে মেরে দাও। ফেরাউনের মুখের মধ্যে কাদা ঢুকায় দেওয়া হলো। এখন ফেরাউন হাঁ করে আছে, মুখের মধ্যে কাদা, সামনের দিকে কথা বাড়াইতে পারে না। হঠাৎ করে লেখাটা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন বলে, কিরে এটা তো আমার লেখা মনে হয়। জিবরাইল ডাক দেয়, ফেরাউন এই লেখা দুনিয়ার কারণ, তোমার লেখা শাস্তি দিয়া, তোমার বিচার দিয়া তোমাকে শাস্তি দেওয়া। আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, মোল্লা মানুষ বইলা দিয়া গেলাম, এখন মাঝে মাঝে আবার খবর পাই তিনি নাকি মারা গিয়েছেন। মারা গেলে তো ভালো, যদি না গিয়ে থাকে তাইলে 17 বছর বয়সা নিজেদেরকে বাঁচানোর জন্য যেই সংবিধান তারা তৈরি করেছিল, যেই ট্রাইব্যুনাল তারা গঠন করেছে, যেই দুদক কমিশন তারা তৈরি করেছে, মনে রাখো আমি মোল্লা মানুষ বলে দিয়ে গেলাম, আজ হোক কাল হোক 20 বছর আর 50 বছর পরে হোক, তোমার বানানো সংবিধান দিয়া তোমাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে এই জনতা ফাঁসির কাস্টে ঝুলাবে, একটারেও ছাড়া দিবে না। ঠিক কিনা জোরে বলো। ফেরাউন এইবার পানির মধ্যে ডুবে একবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে উঠে। লম্বা কথা আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে জান কবজ করা ফেলাইলেন। ফেরাউন পানির মধ্যে 40 দিন। কয় দিন? পানির মধ্যে 40 দিন। এলাকার মানুষ বিশ্বাস করে না, মিশরের মানুষগুলো বিশ্বাস করতে চায় না, এত বড় খোদা মরে কেমনে? আরে যার কথায় পানি চলতো কথা কয় না, যার কথায় পুলিশ চলে, যার কথায় আর্মি চলে, তার কথা তিনি আবার পালায় কেন? হ্যাঁ, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি চলে, মিয়া জোয়ার ভাটা হয় ফেরাউনের কথা। মানুষগুলো, মিশরের মানুষগুলো বিশ্বাস করে না। 40 দিন হয়ে গেল, আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি তোর ভেতরে যে ফেরাউনের লাশ আছে, এটা ফেরাউন মানুষগুলো বিশ্বাস করে না। ভেতর থেকে লাশটারে ফিকে চরের মধ্যে ফেল। ফেরাউনের লাশটাকে নদীর পানির ভেতর থেকে ওই ঢেউয়ের কারণে সামনে আসতে 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 বিশাল দেহওয়ালা দানবের মতো বিশাল দেহটা যখন চরের মধ্যে পড়ে আছে, মিশরের মানুষগুলো নিজের চোখে দেখে দেখে বিশ্বাস করে না, আসলেও তো বেঁচে নাই, মরে গেছে। আমরাও বিশ্বাস করি নাই, আপনাদের কথা আর কি বা বলবো। আমরাও যখন মিছিল করতেছিলাম দুপুর 2:30 বাজে, 3টা বাজে, কিন্তু বিশ্বাস হয় না, কেমন করে পালায়। বিকাল 4টা যখন বাজলো, হঠাৎ করে ভিডিও দেখলাম। বুঝে না, কথা বুঝে না, না জাতি ওয়াজ বুঝে না রে, জাতি ওয়াজ। হ্যাঁ, মিলে কিছুটা মিলেনি। আই শুনে কাও না। এইবার ফেরাউনের লাশের দিকে তাকায় একটা কথা বলেছেন, এটা শিক্ষার বিষয়, এটা হলো মূল শিক্ষা। আল্লাহ তাআলা ফেরাউনের লাশের দিকে তাকায় বলে, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন রে, আমি আল্লাহ তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত অটল রাখবো, অবিচল রাখবো, নষ্ট করব না, পচাবো না, চামড়া ঢিল করব না। ফেরাউন, তোর লাশ দুনিয়ার কোনো পোকামাকড় খাবে না, দুনিয়ার কোনো মাটি তোর লাশ খাবে না, আবহাওয়া তোর মাটি নষ্ট করবে না। মমি বানানো ছাড়া তোর লাশ গোটা পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত রাখবো। তোর হাড্ডির সাথে চামড়ার গোশতগুলো শুকায়া শুকায়া কাঠ হয়ে যাবে, তুই লম্বা করে চিত হয়ে পড়ে থাকবি। কিয়ামত পর্যন্ত মানুষ তোর লাশটাকে দেখে 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 শিক্ষা গ্রহণ করবে। দুনিয়ায় যদি কেউ কোনোদিন ফেরাউনের মতো শক্তিশালী হতে চাও, কেউ যদি আলেমদের বিরোধিতা করো, কেউ যদি ইসলামের বিরোধিতা করো, কেউ যদি দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে গালি দাও, কেউ যদি নিজেকে স্বৈরাচার হয়ে যাও ফেরাউনের মতো, তাইলে তার শেষ পরিণাম ফল এমন হয়।
ঠিক না বেঠিক জোরে আওয়াজ করে বলো। আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়ে দেখাইছেন কিন্তু শিক্ষা গ্রহণ করে নাই। বাংলাদেশের মানুষ তোমাদেরকেও বলি শোনো, ওটা ছিল পুরুষ ফেরাউন, 24-এ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, ওইটা মহিলা ফেরাউন। ঠিক কিনা চিল্লা বলো। এরপরেও যদি বাংলাদেশের ক্ষমতাসীন যারা আছো এরা যদি আলেমদেরকে দেখলে মেজাজ গরম করো, আলেমদেরকে জঙ্গি বলো, আলেমদেরকে রাজাকার বলো, আলেমদেরকে মৌলবাদ বলো, অপেক্ষা করো, তোমাদের ভবিষ্যৎটাও ওই লেডি ফেরাউনের মতোই হবে। তুই হাত তুলে চিল্লা জোরে বলো ঠিক কিনা। এই জন্য সাবধান করে বলি, উলামায়ে কেরামদের সাথে থাকো, দ্বীনের পথে চলো। আমি খুতবার মধ্যে আয়াতে কারিমাত তিলাওয়াত করেছি। রব্বি করিম বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর রাস্তায় চলো, চলার জন্য যদি কেউ চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা এমন একজন কুদরতি রব, আমি আল্লাহ তাআলা আমার রাস্তায় চলানোর জন্য বান্দাকে সহজ রাস্তা দেখায় দিই। দেখেন তো দুনিয়ার সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, যারা ছিলেন জাহান্নামের আসামি, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরা এত চমৎকার দামি মানুষ, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরাম তো রক্ত দিতেও তৈয়ার, জীবন দিতেও তৈয়ার, কিন্তু দিন ছাড়তে রাজি না। এটার নাম সাহাবীদের ঈমান। এজন্য রব্বি করিম বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি গ্রহণ করতে হয় তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, আবু বকরের মতো ঈমান আনো, ওমর ফারুকের মতো ঈমান আনো, উসমান বিন আফফানের মতো ঈমান আনো, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমান যেমন মজবুত ছিল, তোমার আমার ঈমানটাও যদি মজবুত হয়, দেখবা দুনিয়াতেও কামিয়াব, পরকালে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দিবেন। ওই যে সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখো না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে অনুমতি লইয়া ডেকে বললেন, পয়গম্বর যদি আপনি বলেন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে খুতবা দিতে চাই। কেউ যখন সাহস করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলে, পারমিশন নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তাওহীদের পক্ষে বক্তব্য দিচ্ছেন, দ্বীনের পক্ষে দাওয়াত দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খুতবা শুনে কাফিরদের মেজাজ গরম, বেঈমানগুলো সব এসে দাঁড়িয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বেধড়ক পেটাতে আরম্ভ করেছে, ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া বুকের মধ্যে জোরে জোরে বাড়িগুলো দেয়, পিঠের চামড়াগুলো ফেটে যায়, বুকের মধ্যে বাড়ি দেয়, বুকের চামড়াগুলো ফেটে যায়। তরবারির বাঁট দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মারতে আরম্ভ করেছে। ঠোঁট ফেটেও রক্ত বের হয়, কপাল ফেটেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রক্ত বের হয়। এমন পরিমাণ মার মেরেছে, পায়ের তলার চামড়াগুলো ফেটে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মার খেয়ে খেয়ে কাফির মুশরিকরা মৃত মনে করে মক্কার উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রেখেই তারা চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো ধরাধরি করে বাসায় নিয়ে আসলেন। বাসায় এনে তারা তাকায় তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই, মা মাথার কাছে বসে আছে। পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই, মাথার মধ্যে বারবার করে পানি ঢালে, হাত আর পায়ের মধ্যে তেল মালিশ করে। আবু বকর সিদ্দিকের এখনো হুঁশ ফিরে আসে না, লম্বা সময় হুঁশ, কিন্তু ঈমান কত মজবুত। লম্বা সময় পরে যখন হুঁশ ফিরে আসছে, মায়ের দিকে তাকায় প্রথম শব্দই ডাক দেয়, মাগো বলো না আমার নবী কেমন আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই।
মিজাজ গরম করে ডাক দেয়, তুই জীবনে মুহাম্মদের নাম তোর জবান দিয়ে বলবি না, কারণ এই মুহাম্মদের জন্য তুই মার খেয়েছ, রক্ত ঝরেছে তোর শরীর থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মা কি বলো তুমি, আমার জবান দিয়ে কেমন করে আমার নবীর নামটা না নিয়ে পারি, আমার নবীর কথা যদি না বলি আমার দিলটা খারাপ হয়ে যায়। ও মা বলো না আমার নবী কেমন আছে। মা বারবার করে একটু পেয়ালায় দুধ নিয়ে আসলো, পেয়ালায় করে আর একটু পানি নিয়ে আসলো, সন্তানের সামনে বারবার করে ধরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেয়ালাটা হাত দিয়ে সরায় দেয় আর বলে, মাগো আমার আগে বলো না আমার নবী কই আছে, আমার নবী কেমন আছে। ওমা যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর চেহারাটা না দেখব আমি এক গ্লাস পানির মধ্য থেকে একটা ফোঁটা পানিও পান করব না, একটা ফোঁটা দুধ পান করব না। মা কিং কর্তব্য বিমূঢ় হয়ে ডাক দিলেন, বাবা শোনো, কই বাবা আমি আমার তোমার নবী রে, কোথায় তোমার নবী আছে জানি না জানি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা কোথাও যদি না পাও তাইলে আমরের বাড়িতে চলে যাও, আমরের একটা বোন আছে নাম তার ফাতিমা, ফাতিমার কাছে গিয়ে জিজ্ঞাসা করো না আমার নবী কই আছে। হযরত ফাতিমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি চিন্তা করলেন সরাসরি নবীর কথা কোথায় আছে বলা যাবে না, যদি বলি তো কাফির মুশরিকরা জেনে গেলে আমার নবীকে তারা হামলা করবে, কারণ ইসলাম তখন প্রকাশ্য না, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত চলতেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আস্তে আস্তে করে সামনের দিকে আগায়, পর্দার আয়াত তখন নাজিল হয় নাই। আবু বকর সিদ্দিকের ঘরের দরজা দিয়ে যখন ঢুকতেছে, আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফেলে ডাক দেয়, ফাতিমা রে বল না আমার নবী কই আছেন, বল না আমার নবী কই আছে। হযরত ফাতিমা মুখের মধ্যে আঙ্গুল দিয়া বলে, চুপ কর, জোরে বলিস না, তোর মা শুনে ফেলবে। আবু বকর সিদ্দিক বলেন, টেনশন করো না, আমার মা যদিও ইমানদার নয়, তবে তুমি যদি বলো আমার নবীর ঠিকানা বললে আমার মা কারো কাছে গিয়ে বলবে না, মা আমার কাছে ওয়াদা দিয়েছে। বলে শোনো, নবীকে দেখে আসছি একটু আগে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে আমার নবীজি বসা আছেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর নিজের মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগাইয়া ডেকে বলে, মা জীবনে কোনোদিন তোমার কাছে এমন আবদার করি নাই, একটা ছোট্ট আবদার আমি তোমার কাছে করব, তুমি আমার আবদারটা রাখবানি বলো। মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, কি আবদার বল না, তুই আমার কলিজার টুকরা, তোর যদি কোনো কষ্ট হয় আমি মা সহ্য করতে পারি না। মনে রাখবেন সন্তানদের কোনো কষ্ট দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলে, কারণ একজন সন্তানের মা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আপন, এমন আপন দুনিয়ার কাউ হয় না, কেউ হয় না বাজান, কেউ হয় না। এই জন্য প্রায় করে বলি বাজান, তুমি আর আমি যখন ছোট, রাতের অন্ধকার হয়ে গেল, ডান পাচির বিছানায় পেশাব করে পুরো বিছানাটা ভিজা ফেলাইছি, মা কিন্তু সন্তানরা ফালায় দেয় না, মা আস্তে করে কোলে করে উঠা বাম সাইডে নিয়ে ঘুম পাড়ায়। বাচ্চা বুঝে না, বাচ্চা মানুষ কিছুক্ষণ পরে বাম সাইডেও বিছানায় পেশাব করে ভিজায় দিল। মা তাকায় দেখে বাচ্চাটা বাম সাইডেও ভিজা ফেলাইছে, ভিজা জায়গায় বাচ্চার রাখা যাবে না, বাচ্চার ঠান্ডা লেগে যাবে। মা এবার নিজে চিত হয়ে শুইয়া নিজের বুকের উপরে বাচ্চাটারে উঠে গরম জায়গায় ঘুম পাড়ায়। মায়ের 12 হাত শাড়ি, পুরো শাড়িটা মায়ের ভিজে যায়। মা তার বড় সন্তানকে কষ্ট পাইতে দেয় না, ঠান্ডা লাগাইতে দেয় না। ও কলিজার টুকরা যুবক, আজকের এই মজলিসটাতেও তোমাদেরকে বলে যাই, আজকের ময়দানটাতেও খুঁজতে পাওয়া যাবে যাদের ঘরে মা নাই,
যাদের ঘরে বাবা নাই, আমি তো প্রায় বলি আমি আজাদিও একজন মা হারা সন্তান। এ বাজান রে, এই মজলিসে এমন কোনো মানুষকে আছো যাদের মা জমিন থেকে বিদায়? কারা কারা আছো একটু হাতটা উঁচা করে দেখাও না বাজার। কার কার ঘরে বাবা নাই, মা নাই, হাতটা একটু উঁচা করে দেখাও না বাজার, উঁচা করে দেখাও না। কলিজার টুকরা এই মানুষগুলো হাত তুলেছে, হাতগুলো নামাইবেন না বাজান, তুলে রাখে। আবার যুবকেরা তাকায় তাকায় দেখো মা হারা মানুষদের চোখের পানির অবস্থা কেমন হয়। যুবকরে তাকায় দেখো না, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা মা দুইজনের কেউ নাই। আজকে তোমরা বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা দরজা খুলবে, এই মানুষগুলো হাত তুলছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না। আজানরে কি দিয়ে তোমাদেরকে বোঝাবো জানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মা চোখের পানি ফেলে কান্না করে, হাতগুলো নামা। বাজান রে, তুই কি চাইবি আমার কাছে জানা, আমি দেওয়ার জন্য তৈয়ার আছি। মায়ের হাতটা বুকে টান দিয়ে লাগায় বলে, মাগো আমার বারবার করে মনটা চায় আমার পিয়ারা নবীর চেহারাটা আমি একটু দেখব। আবার নবীরে কাফিররা মারছে কিনা আমি জানি না। আমার নবীরে দেখার পর্যন্ত আমি দুধের পেয়ালায় মুখ লাগাবো না, কিন্তু মা পা দিয়ে হেঁটে হেঁটে আমি আমার নবীর কাছে যাইতে পারবো না, সেই শক্তি আমার নাই। কারণ কাফিররা আমারে এমন মার বেড়েছে, পায়ের তলির মধ্যেও পিটিয়েছে, পায়ের মধ্যে ভর করে আমার নবীর কাছে যাওয়ার মতো শক্তি আমার নাই। মাগো তুমি যদি বলো তোমার কাঁধে ভর করে করে আমি আমার নবীর কাছে একটু যেতে চাই। মা কান্না করে আর বলে, বাবা তুই যদি আমারে বলো আমি তোর আবদার ফেলতে পারি না, চল না নবীর কাছে তুলে নিয়ে যায়। মা কাঁধে ভর করে, মায়ের কাঁধে ভর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর দেখার জন্য আস্তে আস্তে করে হাঁটে। রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকায় তাকায় দেখে নবীর প্রিয় সাহাবীটা হাঁটতে পারে না, সামনের দিকে আগায় আগায় আসতেছে। আরে রক্তের দাগ, কাপড়ের চারিদিকে দেখা যায় ঠোঁট ফেটে রক্ত বের হয়। তাকায় নবীজি দেখতেছেন কপাল ফেটেছে, সেখান থেকেও রক্ত বের হয়। নবীজি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন জামার বিভিন্ন জায়গায় রক্তের দাগ। নবীজি সহ্য করতে না পেরে দূর থেকে হাত দুইটা বাড়িয়ে দিয়া ডাক দিলেন, আমার প্রিয় আবু বকর আনা, আমার কাছে আয়। নবীজির ডাক শুনে আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না, মায়ের কাঁধের থেকে হাতটা সরে একটু দৌড় দিলে, দৌড় দিয়ে হাঁটতে পারেন না আবু বকর। হুমড়ি খেয়ে আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে পড়ে গেলেন। আহারে রাহমাতুল লিল আলামিন এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় ধরে চোখের পানিগুলো ফেলে আমার নবীও কাঁদেন, আবু বকর সিদ্দিকও কাঁদে। আবু বকর সিদ্দিক আমার নবীর কপালের মধ্যে চুমা খায়, আমার নবীর হাতের তালুর মধ্যে চুমা খায়, আর ডেকে বলে, নবী আমার আপনারে কাফিররা মারছেনি। নবী বলেন, না না, বরং তুমি তো অনেক আঘাত প্রাপ্ত হইলা। ও দুনিয়ার মুসলমানেরা, যদিও নবী নাই কিন্তু নবীর দ্বীন আজকে জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। কাফের মুশরিকরা নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে বারবার জঙ্গি বলে গালি দেয়, বারবার করে রাজাকার বলে গালি দেয়। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মেজাজ গরম হয়। আমিও তোমাদেরকে বলি, শোনো, এমন মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয় না, রাজাকার তৈরি হয় না, উগ্রবাদ তৈরি হয় না। শোনো শোনো, এমন মাদ্রাসাগুলোতে আখলাকওয়ালা মানুষ তৈরি হয়, নায়েবে নবী তৈরি হয়। এমন মাদ্রাসাগুলোতে মানুষগুলো
হয় না, বরঞ্চ চোর এসে মাদ্রাসায় ভালো হয়ে যায়, খারাপ মানুষগুলো এসে ভালো হয়ে যায়। এই জন্য অনুরোধ করি বাজার, এমন মাদ্রাসাগুলোর বিরোধিতা করবা না। আমি চাই না যে কুয়াকাটা হুজুরের পরে গিয়া মাহফিল করবো, এত বড় বেয়াদব আমি না। তো অনেক সময় বড়দের আদেশ রক্ষা করতে হয় আর কি, ওই জন্য বুঝছি আর কি। আবার আপনারাও যেহেতু বসছেন, অনেকে তো মনে করছিলাম যে আপনারা যাইবেন গা, মাঠটার যদি অর্ধেক খালি হয়ে যেত তাইলে একটা আমিও দেখাইতে পারতাম তো গেছে গা, তো মুনাজাত করে দিই। আপনারাও যেহেতু বসছেন, আবার পিছন দিয়ে মিথ্যা কথা কই না তো ভাই, মাথায় টুপি আছে না, আমি আবার পিছন দিকে তাকায় সত্যাও চিন্তা করে বললাম কিনা সত্য। কায়দা কারণ জাতি আলেম করার কথা সহজে বিশ্বাস হয় না, এই বিশ্বাস হয় না কারণেই তো 17 বছর ধুকে ধুকে মরেছেন। ঠিক আসতে কইলো কেটা কেটা দেখেন তো তাকায় তাকায় বইনান ফ্রেশ করেন, এরপর আমি ওয়াজ করি। আপনার যেহেতু এত গণা জরুরি, এটা না না এই টাকাগুলো গয়না শেষ করেন, এরপর আমি ওয়াজ করি। এটা একবার প্যাকেট করে বাইন্দা ধুয়ে দিলাম, আবার শুরু করছে এনে বিষয়। বাইর চেয়ার একটু আগায় দেন তো, আমি একটু বাইরের চেহারা দেখে দেখে ওয়াজ করি। এটা প্যাকেট করে থুয়ে দিছিলাম না, আবার করলেন কেন? এই কাজটা করলেন যাক ভাই, বুঝে নাই, এটা আদব না, আদব ভিন্ন জিনিস ভাই। দিন সবার কপালে জুটে না, দিন আদবওয়ালা মানুষের কপালে জুটে, ঠিক না ভাই? ঠিক করছেন আপনি, আবার রাখেন। আল্লাহ তো কি বললাম জানো? হ্যাঁ, কও 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 কও। হুজুরদের কথা বিশ্বাস করেন নাই? বহুত বলছি, বহুত বলেছি, বরঞ্চ আমাদের কথা সহ্য হয় নাই। অর্ধেক ওয়াজ শুনছেন, পরে এসে বলছেন, নেতা এসে কইছে হুজুর এই অর্ধেক ওয়াজ করছেন এটা জায়েজ ছিল, এখন ওয়াজ করতেছেন এটা জায়েজ নাই। কি কথা বলেন না, ঠিক না বে ঠিক? আবার থানার থেকে আইসা কি কারেন্ট গেছে গা, কারেন্ট আসছে, কারেন্ট গেছিল গা, এটা মাহফিল বইলা রাখেন না আগে উপজেলার কারেন্টের অফিসে, তাইলে এরপরে যাবে কেন? সৈরাচার বৈশা রয়েছে ওখানে এখন। আসতে বলেন কেন, জোরে বলেন। আমি তো প্রায় আলোচনায় বলি, বাংলার জমিনে সৈরাচার একটা বিদায় হতো আর একটা এসে বসে। জগদ্দল পাথরের মতো বাংলার মানুষের কপালে স্বৈরাচার এসেছে, এই জন্য যুদ্ধ করতে হবে তো স্বৈরাচারের বিরুদ্ধে করতে হবে, ইসলামের পক্ষে করতে হবে। ওই থানা থেকে আরম্ভ করে এসপি, ডিসি, পুলিশ সহ সব ওই স্বৈরাচারের দালালগুলো দিয়ে ভরা আছে এখনো। কি ঠিক না বে ঠিক? জোরে বলে। যদি এগুলো সাফ করতে হয় তো ইসলাম লাগবে, কোরআন লাগবে, আলেম লাগবে, দাড়িওয়ালা লাগবে, টুপিওয়ালা লাগবে, জুব্বাওয়ালা লাগবে। দুই হাত উঁচা করে চিল্লা বলো, ঠিক না বে ঠিক? সুতরাং আগামীর দিনে আমাদের যুদ্ধ কাদের সাথে, এটা আমাদের ক্লিয়ার আছে, এটা আমরা পরিষ্কার আছি। আগামীর দিনের যুদ্ধ হবে ইসলামের পক্ষে কারা আর বিরুদ্ধে কারা, এটা এখন বাংলাদেশে ক্লিয়ার হয়ে গেল। কারা ইসলামের পক্ষে, কারা ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা বলো? আল্লাহ জাতিকে হেফাজত করুন, চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আমিন। রাগ করলেন বুঝি আপনারা? আছেন তো আলেমদের সাথে, আছেন তো কোরআনওয়ালাদের সাথে, আছেন তো ইসলামওয়ালাদের সাথে, উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, আমি তো আমার নজরে তাকায় দেখতেছি বাংলার আকাশে ইসলামের সূর্যোদয়ের আবার দেখা যাচ্ছে। বাংলার বাতাসে বাতাসে কোরআন ও সুন্নাহর সুঘ্রাণ খুঁজে পাওয়া যাচ্ছে। আমার কাছে তো মনে হয় আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর দিনের বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ। এই জন্য আপনাদেরকে বলবো, উলামায়ে কেরামদের পক্ষে থাকবেন, দ্বীনের পক্ষে থাকবেন। উলামায়ে কেরামদের পক্ষে থাকতে গিয়ে আমার বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখতে গিয়ে, মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখতে গিয়ে যদি আবার রক্ত দিতে হয় রক্ত দেব, যদি জীবনটাও দিতে হয়। কারা কারা তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও।
কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের? আরে দুনিয়ার নেতা টেতা বাদ দেন মিয়া, দাড়ি ছাড়া নেতা, মাথায় টুপি ছাড়া নেতা। নেতা মানেন তো আমার নবীর আদর্শের নেতাকে নেতা মানেন। আমি তো মাঝে মাঝে বলি এখনকার যুবকরা নেতা মেনেছে এমন একজন রে, নেতার মাথায় টুপি নাই, কর্মীর মাথায় টুপি নাই, নেতার মুখেও দাড়ি নাই, কর্মীর মুখেও দাড়ি নাই, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, নেতা সুদখোর, কর্মীও সুদখোর, নেতা ঘুষখোর, কর্মীও ঘুষখোর, নেতা দেশদ্রোহী, কর্মীও দেশদ্রোহী, নেতা বেনামাজি, কর্মীও বেনামাজি, নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী। তোমার নেতা যদি আমার নবী হতো, হ্যাঁ ওই একই অবস্থা, নেতাও চাঁদাবাজ, কর্মীও চাঁদাবাজ। আর তোমার নেতা যদি আমার নবী হতো, তাহলে আমার নবীর আদর্শের টুপি তোমার মাথায় থাকতো, নবীর মুখের দাড়ি তোমার মুখে থাকতো, নবীর সুন্নতি লিবাস তোমার মধ্যে থাকতো। নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তুমি নামাজ ছাড়তে পারতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমিও হারাম রাস্তায় চলতে পারতে না। আমার নবী দ্বীন কায়েমের জন্য গোটা জিন্দিগি চেষ্টা ফিকির আর মেহনত করেছেন, তুমিও গোটা জিন্দিগি চেষ্টা ফিকির আর মেহনত করতে। আমার নবীও জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতি হতে। চিল্লায় আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেটি? যুবক, নেতা যদি মানতে হয় আমার নবীকে নেতা বানাও। বলো কে নেতা? কে নেতা? কে তোমার নেতা? আমার নেতা। এই স্লোগান জানে না হোমনার, হোমনার মানুষের স্লোগান জানে না। তোমার নেতা আমার নেতা। এই জুয়ান্না যারা আসো আওয়াজ দিও, তোমার নেতা আমার নেতা। স্লোগানই জানে না এই জাতি, স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। জীবনেও বলবেন না কোনো নেতা, জীবনেও বলবেন না। ওই জুয়ান্না মাথা নিচের দিকে কেন? ফেসবুক চালায়? তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ স্লোগান দিতে? স্লোগান শিখায় দেয়, স্লোগান দেয়, দিতেছে, আমি দিতেছি, খারাপ স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র পৃথিবীর কোনো মানুষের চরিত্র হতে পারে? বলেন না কেন পারে? বাংলাদেশের শ্রেষ্ঠ পীর, তার চরিত্রে ভেজাল আছে কিনা সন্দেহ আছে না? কি ভেজাল থাকতে পারে কি পারে না? বাংলাদেশের শ্রেষ্ঠ স্কলার, আপনি বলতে পারবেন যে তার চরিত্র 100% ভালো? একমাত্র একজন ব্যক্তির চরিত্র ছিল, আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। চিল্লায় জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আখলাকের মধ্যে, আমার নবীর সিরতের মধ্যে, আমার নবীর চরিত্রের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই, ভেজাল নাই, ত্রুটি নাই। কারণ আল্লাহ তাআলা পয়গম্বরে আরবের চরিত্রের সার্টিফিকেট নিজে দিয়েছেন। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন জোরে বলো? وإنك لعلى خلق عظيم। চরিত্রের সার্টিফিকেট তো আমার আল্লাহ নিজেই দিয়েছেন পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। সুতরাং আমার নবী ছাড়া আর কারো আখলাক অত ভালো না। এই জন্যে স্লোগান দিবেন তো আমার নবীকে, নবীর পক্ষে স্লোগান দেন। নেতা বানাবেন তো নবীর পক্ষে, নবীকে নেতা বানান। ঠিক না বেঠিক জোরে বলে বলো তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান দেই নে, মাত্র শিখাইলাম, স্লোগান দেব এখন। তৈয়ার আছেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, দেখি অবস্থা কি। ভালো করে কাশি দেন। রাত বেশি হয় নাই তো, মাত্র 10:45। তো কাশি দিতে অসুবিধা নাই, আওয়াজ এখনো চলার কথা, কারণ এই অঞ্চলের মানুষ 11টার আগে ঘুমায় না। আপনারা আবার ভয় পেয়েন না যে হুজুর আজকে মাইক পাইছেন, জীবনে পান না, 11টা পর্যন্ত মনে হয় আপনি ওয়াজ করবেন। টেনশন করেন না, আজকে আগে আগে ছাড়লে এটা আমার সুবিধা, যত আগে ছাড়বো তত আগে লাভ। এই জন্য খুব অল্প সময় কথা বলবো, লম্বা সময় কথা বলার মতো পরিস্থিতি আমার নাই, সুযোগও নাই। ভাইরা আমার, পারবেন নবীর পক্ষে একটা স্লোগান দিতে? বলেন না, বলেন না, বলেন না, পারবেন? কাশি দেন ভালো করে, ঠাটায় কাশি দেন, ভালো করে কাশি দেন। এবার দুই হাত উঁচা করেন, ডানে আর বামে তাকায় দেখেন তো হাত কে তুলে নাই, ধরে হাতটা একটু তুলে দেন। এরপরে যদি না তুলে তাইলে মনে করবেন এই লোক জাতীয় অলস ফেডারেশনের সদস্য। তুলেছে, হাত তুলেছে ভালো করে, মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরো
পুরোটা আওয়াজ দিয়ে একটা তাকবীর দিতে হবে মুসলমান। রেডি? আর জোরে রেডি? আরো জোরে চিল্লা রেডি? নারে তাকবীর! নারায়া চারায়া তাকবীর দেন না মিয়া, বেঈমান আওয়াজ শুনলেই যেন ভয় পায়। মুসলমানদের আওয়াজই নাই। নারে তাকবীর! দুই হাত উঁচু করে, মাঝখানে কয়েকজন আছে উঁচু করে না, অলস জাতি। দুই হাত উঁচু করে নারে নারে তাকবীর! তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। আর জোরে আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। স্লোগান নিয়ে ময়দানে নামেন, দেখবেন কোনো বেঈমান সামনে দাঁড়ানোর সাহস করবে না। সাউন্ড একটু বাড়াই রেখেন ভাই। কোনো বেঈমান সামনে দাঁড়ানোর সাহস করবে না। ঠিক না বে? ঠিক জোরে আওয়াজ করে বলে। ফেরাউন লম্বা সময় দোয়া করে, মনে আছে না? ভুলে গেছেন? বের হলো তো যুবক দাঁড়ায় বলে, খোদা বিচার নিয়ে আসছে। বলে বেটা সিংহাসনে গেলেই তো হয়, সিংহাসনে গেলে আমি বিচার করে দেব। যুবক দাঁড়ায় বলে, খোদা এখানেই যেহেতু চলে আসছি, বিচার দিতে সিংহাসনে যাব না, এখানে বসেই বিচার শুনবেন, এখানে বসেই ফয়সালা করবেন। না করে বিচার কথা না শুনে এক কদম সামনে বাড়াইলে ঠ্যাং ওয়াজ মনে আছে মাসা। ফেরাউন ভয় পেয়ে গেছে, আরে আমি একা একা মানুষ, বিমান বাহিনী নেই, কামান বাহিনী নেই, 3-5 স্তর বিশিষ্ট কোনো সিকিউরিটি গার্ড নাই, যদি ধরেই আমারে তো আমি তো শেষ। যুবকের দিকে তাকায় দাঁড়ায় বলে, বলো কি সমস্যা তোমার? এখন যুবক বলে, আমার বিচার হলো কোনো গোলাম যদি মালিকের বিরোধিতা করে, আর গোলাম হইয়া যদি সে নিজেকেই নিজে মালিক বলে দাবি করে, তাহলে তার শাস্তি কি হওয়া দরকার? পয়েন্ট বুঝেন? কারে বলে? ফেরাউন কথা বলতে বলতে পাহাড়ের চূড়ায় উঠেছে। পাহাড়ের চূড়ার থেকে তাকায় দেখে সেই বিশাল নদী, যেই নীল দরিয়ার জন্য কান্না করেছে আল্লাহর কাছে, তাকায় দেখে আরে পানি তো দেখা যায়। ওর বুঝে আসছে যে তাইলে তো আমার দোয়া বুঝি কবুল হয়ে গেছে গা। বুঝে না কথা? আমার দোয়া বুঝি কবুল হয়েছে। আনন্দে বলে, যদি কোনো গোলাম মালিকের বিরোধিতা করে আর নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো এমন নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক সাথে সাথে কাগজ আর কলম দিয়েছে, স্যার আমার কথা যদি বিশ্বাস না করে পাবলিক, তো আপনি একটু কলম দিয়ে লিখে দেন। এখন ফেরাউন লিখে দিচ্ছে, কোনো গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো এমন পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক তার লেখা নিয়ে চলে গেছে, ফেরাউন এলাকায় ফিরে আসছে। বলেন তো এলাকায় ফিরে আসার পরে ক্ষমতার পাওয়ার এখন কেমন? ক্ষমতা ছিল না, হঠাৎ খবর ক্ষমতা। বুঝে নাই? বুঝে নাই মানে মনে হইল এমন ডিসিদের ঘোষণায় 2024-এ আবারও ক্ষমতায় বসছে। টিকতে পারলো কিনা সেটা পরের কথা। হেমনে হেমনে বইছিল না এরা 24-এর আগে। মনে করছে আমরা তো পাশ করে বেলাইছি, 8-এ হয়ে গেছি আমরা, 14-তে হয়ে গেছি আমরা, 18-তে হয়ে গেছি আমরা, 24-এও বুঝি আমরা। আমরা সারা দুনিয়ায় কেউ নেই, কিন্তু আল্লাহ দেখাই দিয়েছেন ছোট ছোট বাচ্চা, 15 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চা, 18 বছরের বাচ্চারা রাজপথে যখন মজলুম হয়ে নেমেছে, ইমানি পাওয়ার নিয়ে নেমেছে, তো স্বৈরাচারের জন্য দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে দাদার দেশে পালাতে বাধ্য হয়েছে। ফেরাউন লেখা নিয়ে দিয়ে চলে গেছে, তো যুবক
যুবকও চলে আসছে। ফেরাউনের ক্ষমতা এইবার এলাকা আসার পরে কি পরিমাণ বাড়া বাড়লো, আরে আমাদের তো আসলেই অরিজিনাল খোদা, পানি তো দেখা যায় ফিরায় নিয়ে আসছে। ফেরাউনের দাপট এইবার মারাত্মক দাপট। এখন ফেরাউন বলে তাইলে আমি তো একটা কাজ করা লাগে, যেহেতু এত বিশাল পাওয়ার এত ক্ষমতা আমার, তো এইবার আমি নিজে খোদা দাবি কইরা মূসাকে এলাকার থেকে সরাইতে হয়। টার্গেট কি? যেমন হুজুরদেরকে দেশ থেকে তাড়াইতে হয়, হুজুর গুরুওয়াজ বন্ধ করা লাগে। বিগত দিনের কথা কইতেছি। এখনো কেউ দুঃসাহস দেখায়, এখন আবার নতুন কেউ দুঃসাহস দেখানোর চিন্তা করে, তাদেরকেও বলি, যারা যদি কোনো আলেম কোরআন ও সুন্নাহর কথাই বলে, সঠিক কথা বলে, তাদের কথা যদি আপনার ভালো না লাগে তারপরে আপনাকে মানতে হবে। দলের বিরুদ্ধে যাইতে পারে ভাই, তাতে কিছু আসে যায় না, এই কথা বলে। তো ফেরাউন চিন্তা করলে এবার মূসাকে তাড়াইতে হবে এলাকার থেকে। কেমনে তাড়াবে? সিদ্ধান্ত নিয়েছে যে পানির মধ্যে বিশাল তাড়াইতে লোহিত সাগরের কিনারায় নিয়ে গেছে। যার কিছু পারি আর না পারি, এলাকা থেকে ভাগাবো, না পারলে পানির মধ্যে চুবায় মারবো। মুসা আলাইহিস সালাম তার গোটা বাহিনীদেরকে লইয়া লোহিত সাগরের কিনারায়, মুসা আলাইহিস সালামের বাহিনীর লোকজন তাকায় দেখে ফেরাউনের লোক বাম দিক থেকে আসতেছে, ডান দিক বাম দিক থেকে আসতেছে, পেছন দিক থেকে আসতেছে, চারিদিক থেকে, সামনের দিকে আবার নদী। মুসা আলাইহিস সালামের উম্মতরা ডেকে বলেন, পয়গম্বর পরিস্থিতি তো মারাত্মক খারাপ, আমরা তো বাঁচার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, আমার সাথে আমার আল্লাহ আছেন, রাস্তা দেখায় দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন কথা বললেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা হাতের লাঠি যেটা আছে, লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। এটা বড় কুদরতি লাঠি, এই লাঠি ছেড়ে দিলে সাপ হয়। কথা কয়, এই লাঠি ছেড়ে দিলে সাপ হয়। এই লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দিলে পাথর ফেটে পানি বের হয়, কারণ এটা সাধারণ কোনো লাঠি নয়, জান্নাতি লাঠি। পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে বিয়ে করেছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেয়ে বিয়ে করার শেষ হয়ে গেল, যেই মহারণার মেয়াদ ছিল তাও শেষ হয়ে গেল। বাড়িতে ফিরে আসবেন তো শুআইব আলাইহিস সালাম বলেন, জামাই গো কি দিব তোমার উপহার বলো, তুমি যৌতুক নাও না, কিন্তু আমার তো অন্তত উপহারটুকু দেওয়া দরকার। কি দেব তোমার? এখনকার যুবকরা তো শ্বশুরের কাছে গিয়ে যৌতুক চায়। আপনাদের হোম নাই, আমাদের বরিশালের কথা বলতেছি আর কি, আছে। হ্যাঁ, শ্বশুর বাড়ির থেকে যৌতুক না দিলে জামাইয়ের মেজাজ বড় গরম। মোটামুটি গরিব ঠরিব এলাকায় সাইকেল লাগবে, আর যদি একটু মোটামুটি লেভেলের ধনী হয় তাহলে বলে মোটর সাইকেল লাগবে, বাইক লাগবে, বাজাজ হিরো পালসার। কথা জোরে বলেন না কেন? ঠিক না বেটি? আর ঢাকার শহরের শিল্পপতির মেয়ে যদি বিয়ে করে তাইলে বলে মেয়েটারে নিয়ে শ্বশুর বাড়ি কেমনে আসবো যদি ভালো একটা গাড়ি না দেয়। আপনাদের এলাকায় মনে হয় না এটাই? আবার গ্রাম দেশে শুনলাম এখন নতুন আইন পাশ হচ্ছে, যিনি ঘটক আছেন, আপনাদের দেশে কি কয়? ঘটক কয়। ঘটক সাহেব মেয়ের বাবার কাছে গিয়া বলে, শোনেন ছেলে খুব দামি ছেলে, ছেলে এম এ পাশ করেছে, বিএ পাশ করেছে, মাস্টার্স শেষ করেছে, ছেলে বিশাল শিক্ষিত, তবে ছেলেকে একটু বিদেশ পাঠানো দরকার, 20-22 লাখ টাকা লাগে, একটু ব্যবস্থা করে দিয়ে দিলে তো আপনার মাইয়ারই থাকবো, অসুবিধা কি? শ্বশুরের টাকায় জামাই মশাই বিদেশ গেছে। কার টাকায়? করে তাকায় রয়েছে কেন? কথা কও না কেন? কার টাকায়? শ্বশুরের টাকায় জামাই মিয়া বিদেশ। জামাই মিয়া এখন বিদেশ গিয়া বউয়ের নামে আলাদা অ্যাকাউন্ট করে বউয়ের কাছে টাকা পাঠায়, আবার
আবার কখনো শালীর নামে আলাদা অ্যাকাউন্ট করে শালীর জন্য মোবাইল, শালার জন্য ল্যাপটপ, শালার জন্য হুন্ডা। বৃদ্ধ বাবার খবর নেয় না, বৃদ্ধা মায়ের খবর নেয় না। মুরব্বী মানুষ মসজিদের ইমাম সাহেবের কাছে ঘুরে আর বলে, হুজুর দোয়া করেন, কপাল বড় পড়ে গেল, বিয়ে করাইলাম না জানি পোলাটারে হারাইলাম। ও মিয়া পোড়া, ওই শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়া তোমার ছেলেকে তার কাছে তুমি বিক্রি করে দিয়েছ। ঠিক কিনা বলো? জুয়ান্না যেই কয়টা আসস, জুয়ান্নারা যে কয়টা আসস, বিয়ে করাস নাই, ওয়াদা করে যাবি যৌতুক নিয়ে বিয়ে করবি না। মুরব্বীরা হাত তুলে, জুয়ান্নারে হাত তুলে না, তোল যৌতুক নিয়ে জীবনে বিয়ে করবা না। মেয়ের বাবা যারা আছেন, ছেলের বাবা যারা আছেন, তাদেরকে বলবো, মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিবেন না, ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে করাবেন না। আওয়াজ দেয় না, দেখছেন কিপটা জাতি। জোরে বলেন ঠিক না বেটে? মনে রাখবেন, যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া, যৌতুকের সুপারিশ করা, যৌতুকের সাক্ষী থাকা, সবগুলো হারাম। ইসলামে হারাম করেছে, রাষ্ট্রীয়ভাবে এটাকে দণ্ডনীয় অপরাধ করেছে। ঠিক কিনা বলো? ফেরাউন এবার চিন্তা করে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে এলাকার থেকে, মুসা আলাইহিস সালাম রে এলাকার থেকে তাড়াইতে পারলেই বুঝি শেষ। লোহিত সাগরের কিনারায় মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলা ডাক দেয়, শ্বশুর বাড়ির থেকে যে পাইছিলা হাদিয়া, যৌতুক না হাদিয়া? কথা কয় না, যৌতুক না হাদিয়া? মুসা আলাইহিস সালাম একটা হাদিয়া, আপনারা যারা নেন এটা হলো যৌতুক। বুঝেন নাই কথা? যৌতুক আর হাদিয়ার মধ্যে পার্থক্য কি? এটার ব্যাপার বিশাল আলোচনা আছে। সাদাবাজি আর দানের মধ্যে যা পার্থক্য, যৌতুক আর হাদিয়ার মধ্যে ওইটা পার্থক্য। কি কথা কন না কেন? চাঁদাবাজি আর হাদিয়ার মধ্যে পার্থক্য জানেন না বুঝি আপনারা? চাঁদাবাজি হইলো ওইটা, অনেকে আছে না আমাদের হুজুরগুর কালেকশন টালেকশন দেখা এগর মেজাজ গরম করে, হুজুর আপনারাও তো চাঁদা খান, আমরাও চাঁদা খাই। হ্যাঁ, হুজুররা চাঁদা খায় না, জোরে বলে যায় না। চাঁদাবাজি আর হাদিয়ার মধ্যে পার্থক্য কি? দুইটা মৌলিক পার্থক্য। এক নম্বর পার্থক্য হলো, চাঁদাবাজি করা হয় জোর করে। বলেন কি করে? জোর করে। আর হাদিয়া হচ্ছে কোনটা? যেটা স্বেচ্ছায় খুশি মনে দেওয়া হয়, এটা হলো হাদিয়া। কথা বলেন না? এই যে কুয়াকাটা হুজুর এখানে বয়ান শেষ করে আপনা করে বলছে রুমাল পাঠাইলাম, যার সাধ্য যতটুকু কোলায় দিয়ে দেন, এটা হলো হাদিয়া। আর যদি কয় খারাপ বড় লোক, পিস্তল ঠেকাইলাম, আগামীকালকের মধ্যে 10,000 মাদ্রাসায় দিয়ে যাবি, নিলে পোলা গুম হয়ে যাবো গা। হ্যাঁ, এটা হলো চাঁদাবাজি। আগামীকালকের মধ্যে দোকান করো এলাকায়, বাসায় 5,000 টাকা দিয়ে আইসো, নিলে শাটার লাগাই দেবো, এটা হলো। আর হাদিয়া কোনটা? দ্বিতীয় নম্বর পার্থক্য হলো, হাদিয়া কালেকশন করা হয় দ্বীনের স্বার্থে। কিসের স্বার্থে? দ্বীনের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে। আর চাঁদা কালেকশন করা হয় নিজের পেটের জন্যে। কথা কয় না? এবার চাঁদাবাজ আর হাদিয়া দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন তো? চাঁদাবাজ আপনাদের এলাকায় মনে হয় না, এটাই বলেন না, জোরে বলেন না। আমি দুই জন্য বলি যে স্বৈরাচার বিদায় হয়েছে, চাঁদাবাজ বিদায় হয় নাই। জায়গায় জায়গায় এখনো চাঁদাবাজগুলো আছে, ঠিক না? ঠিক বলেন। যেখানে চাঁদাবাজ পাবেন ওরে ধরে ওই খাম্বার সাথে আর পিলারের সাথে ব্যথা রাখবেন। একটা দুইটারে মারলে বাকিগুলো অটোমেটিক শায়েস্তা হয়ে যাবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে বললেন, মারি মারো। লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি হয়। একটা দুইটা ঘটনা আপনারা জানেন, কিন্তু আমি এখান থেকে 2-3টা আল বাইর করবো, এজন্য এটা শুরু করছি আর কি। এই আল বাইর করে আমার কথা শেষ। খুব মনোযোগ দিলে ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন নাজিল হয়েছে ঠিকই 1400 বছর আগে, কিন্তু এই যুগেও কোরআন, এই যুগেও চলে। কোরআন যে কত আপডেট, কোরআন যে কত আপডেট, কোরআন যে কত থিওরিক্যাল, এটা
এটা এই যুগে আসলেও বোঝা যায়। তো এই কথাটা বোঝানোর জন্যই কথাটা বললাম। হযরত মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন তো একটা দুইটা রাস্তা না, 12টা রাস্তা হয়ে গেছে, পানি ভাগ করে। মুসা আলাইহিস সালাম তার লোকজনদেরকে নিয়ে চলতেছেন। ফেরাউন তার পেছনে পেছনে চিন্তা করলো, হায় হায়, এত বিশাল রাস্তা তো আগে খেয়াল করি নাই, তাহলে আমরাও নামি। মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে, ফেরাউন তখন এই পার দিয়া নামতেছে। মুসা আলাইহিস সালাম ওই পার থেকে পার হয়ে গেলেন। ফেরাউন কই? জোরে কয় না, জোরে হয় না। আল্লাহ বলেন, পানি রে, আমি তোরে ক্ষমতা দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা আবার কেড়ে নিয়েছিলাম, যা তোর ক্ষমতা তোকে আবার ফেরত দিলাম। পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ হলো মানুষকে চুবাইয়া মারা। পানি এখন ক্ষমতা পাইয়া, কয় না কয় না কয় না কয় না, ফেরাউন রে একবার নিচের দিকে নেয়। এত গেঞ্জাম থাকলে কথা কয় কেন? আপনাদের এত আয়োজন, তো এটা প্যান্ডেল আলাদা করে দিতেন আর এক জায়গায়। এখানে মাদ্রাসায় কথা কন, এটা কানে আওয়াজ আসছে, এখানে কথা, এখানে এটা, এখানে এত গেঞ্জাম থাকলে কথা কওয়া যায় না। এই জন্য আমি মাদ্রাসায় ছাত্র পড়ায় অভ্যাস, তো 20 জন লোক হইলে, মনোযোগী হইলে আমি কথা বলতে পারি, আর সামনে 5000 লোক মনোযোগী না, আমি কথা বলতে পারি। এটা আমার মেজাজ ভাই, আমি এটাকে আগেই বলছি, ক্লাস মনে করি। আল্লাহ ভাইরা আমার, ফেরাউন কি করলো? একবার নিচের দিকে যায়, উপরের যখন দেখছে আর উপায় নাই, সিদ্ধান্ত হয়ে গেছে মরবেই, ও বুঝে ফেলছে এখন আমার মৃত্যু নিশ্চিত। এখন বলা শুরু করছে, কোরআনে বলে আল্লাহ তাআলা, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। এখন ফেরাউন ডাক দেয় আল্লাহ, তাও নিজের আল্লাহ কয় না। এখনো ফেরাউন বলে আমি ফেরাউন আর হারুনের আল্লাহ পাকের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন, এখন আমি আল্লাহ পাকের কাছে ঈমান গ্রহণযোগ্য হবে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ তাআলা বললেন, সারাটা জীবন অন্যায় করেছো, আলেমদের সাথে বিরোধিতা করেছো, সারাটা জীবন ইসলাম ওয়ালাদেরকে জঙ্গি বলে গালি দিয়েছো, রাজাকার বলে গালি দিয়েছো, মৌলবাদ বলে গালি দিয়েছো। এখন যত তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা কবুল হবে না। একবার রাজাকার বইলা বলাইছো, মুখ ফসকায় বের হয়ে গেছে গা, এখন পালানোই লাগবে, সরি বললে কাজ হবে না। কিছুটা মিলে কথা কয় না, করে তাকাই রয়েছে, বুঝেই না। কিছুটা মিলে, আরো মিলবে সামনে আগামী, পুরো মিলে, মিলে নাই এখন, আরো মিলতেছে সামনে। দুনিয়ার মুসলমানেরা, ফেরাউনকে আল্লাহ তাআলা যখনই কথা বলতে শুরু করেছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেয়, জিবরাইল যাও, ফেরাউন যেন সামনে কথা বলতে না পারে, নিচের থেকে কিছু কাদা উঠায় ফেরাউনের মুখের মধ্যে মেরে দাও। ফেরাউনের মুখের মধ্যে কাদা ঢুকায় দেওয়া হলো। এখন ফেরাউন হাঁ করে আছে, মুখের মধ্যে কাদা, সামনের দিকে কথা বাড়াইতে পারে না। হঠাৎ করে লেখাটা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন বলে, কি রে, এটা তো আমার লেখা মনে হয়। জিবরাইল ডাক দেয়, ফেরাউন, এই লেখা দুনিয়ার কারণ, তোমার লেখা শাস্তি দিয়া, তোমার বিচার দিয়া তোমাকে শাস্তি দেওয়া। আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, মোল্লা মানুষ বইলা দিয়া
গেলাম, এখন মাঝে মাঝে আবার খবর পাই তিনি নাকি মারা গিয়েছেন। মারা গেলে তো ভালো, যদি না গিয়ে থাকে তাইলে 17 বছর বয়সা নিজেদেরকে বাঁচানোর জন্য যেই সংবিধান তারা তৈরি করেছিল, যেই ট্রাইব্যুনাল তারা গঠন করেছে, যেই দুদক কমিশন তারা তৈরি করেছে, মনে রাখো আমি মোল্লা মানুষ বলে দিয়ে গেলাম, আজ হোক কাল হোক 20 বছর আর 50 বছর পরে হোক, তোমার বানানো সংবিধান দিয়া তোমাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে এই জনতা ফাঁসির কাস্টে ঝুলাবে, একটারেও ছাড় দিবে না। ঠিক কিনা জোরে বলো। ফেরাউন এইবার পানির মধ্যে ডুবে একবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে উঠে। লম্বা কথা আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে জান কবজ করে ফেলাইলেন। ফেরাউন পানির মধ্যে 40 দিন। কয় দিন? পানির মধ্যে 40 দিন। এলাকার মানুষ বিশ্বাস করে না, মিশরের মানুষগুলো বিশ্বাস করতে চায় না। এত বড় খোদা মরে কেমনে? আরে যার কথায় পানি চলতো কথা কয় না, যার কথায় পুলিশ চলে, যার কথায় আর্মি চলে, তার কথা তিনি আবার পালায় কেন? হ্যাঁ, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি চলে, মিয়া জোয়ার ভাটা হয় ফেরাউনের কথা। মানুষগুলো, মিশরের মানুষগুলো বিশ্বাস করে না। 40 দিন হয়ে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়ে, পানি তোর ভেতরে যে ফেরাউনের লাশ আছে, এটা ফেরাউন মানুষগুলো বিশ্বাস করে না। ভেতর থেকে লাশটারে ফিকে চরের মধ্যে ফেল। ফেরাউনের লাশটাকে নদীর পানির ভেতর থেকে ওই ঢেউয়ের কারণে সামনে আসতে 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 বিশাল দেহওয়ালা দানবের মতো বিশাল দেহটা যখন চরের মধ্যে পড়ে আছে, মিশরের মানুষগুলো নিজের চোখে দেখে দেখে বিশ্বাস করে না, আসলেও তো বেঁচে নাই, মরে গেছে। আমরাও বিশ্বাস করি নাই, আপনাদের কথা আর কি বা বলবো। আমরাও যখন মিছিল করতেছিলাম দুপুর 2:30 বাজে, 3টা বাজে, কিন্তু বিশ্বাস হয় না, কেমন করে পালায়। বিকাল 4টা যখন বাজলো, হঠাৎ করে ভিডিও দেখলাম। বুঝে না, কথা বুঝে না, না জাতি ওয়াজ বুঝে না রে, জাতি ওয়াজ। হ্যাঁ, মিলে কিছুটা মিলেনি। আই শুনে কাও না। এইবার ফেরাউনের লাশের দিকে তাকায় একটা কথা বলেছেন, এটা শিক্ষার বিষয়, এটা হলো মূল শিক্ষা। আল্লাহ তাআলা ফেরাউনের লাশের দিকে তাকায় বলে, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন রে, আমি আল্লাহ তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত অটল রাখবো, অবিচল রাখবো, নষ্ট করব না, পচাবো না, চামড়া ঢিল করব না। ফেরাউন, তোর লাশ দুনিয়ার কোনো পোকামাকড় খাবে না, দুনিয়ার কোনো মাটি তোর লাশ খাবে না, আবহাওয়া তোর মাটি নষ্ট করবে না। মমি বানানো ছাড়া তোর লাশ গোটা পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত রাখবো। তোর হাড্ডির সাথে চামড়ার গোশতগুলো শুকায়া শুকায়া কাঠ হয়ে যাবে, তুই লম্বা করে চিত হয়ে পড়ে থাকবি। কিয়ামত পর্যন্ত মানুষ তোর লাশটাকে দেখে 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 শিক্ষা গ্রহণ করবে। দুনিয়ায় যদি কেউ কোনোদিন ফেরাউনের মতো শক্তিশালী হতে চাও, কেউ যদি আলেমদের বিরোধিতা করো, কেউ যদি ইসলামের বিরোধিতা করো, কেউ যদি দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে গালি দাও, কেউ যদি নিজেকে স্বৈরাচার হয়ে যাও ফেরাউনের মতো, তাইলে তার শেষ পরিণাম ফল এমন ঠিক না? বেঠিক জোরে আওয়াজ করে বলো। আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়ে দেখাইছেন, কিন্তু শিক্ষা গ্রহণ করে নাই। বাংলাদেশের মানুষ তোমাদেরকে বলি, শোনো, ওটা ছিল পুরুষ ফেরাউন, 24-এ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, ওইটা মহিলা ফেরাউন। ঠিক কিনা চিল্লা বলো। এরপরেও যদি বাংলাদেশের ক্ষমতাসীন যারা আছো, এরা যদি আলেমদেরকে দেখলে মেজাজ গরম করো, আলেমদেরকে জঙ্গি বলো, আলেমদেরকে রাজাকার বলো, আলেমদেরকে মৌলবাদ বলো, অপেক্ষা করো, তোমাদের ভবিষ্যৎটা ওই লেডি ফেরাউনের মতোই হবে। তুই হাত তুলে চিল্লা জোরে বলো, ঠিক কিনা?